হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবার একটি শাকিব খানের গান। তো অ্যাকচুয়ালি শাকিব খানের গান মানে হচ্ছে সবসময় আমার মনে থেকে একটা আলাদা একটা ফেস্টিভ মুড চলে আসে, একটা সবার মধ্যে একটা সেলিব্রেশন ভাইব চলে আসে। আর এমনিও যদিও পয়লা বৈশাখের একটা সময় চলছে, গতকাল আপনাদের বাংলাদেশে পয়লা বৈশাখ উদযাপিত হয়েছে, আজকে আমাদের এই বাংলাতে। তো যাই হোক, এরকম একটা উৎসবের মরশুমে উৎসবের ভাইবটাকে আরো দ্বিগুণ করে দেয় হচ্ছে শাকিব খানের কোনো কিছু কন্টেন্ট এলে। তো সেরকমই আজকে নিয়ে চলে এসেছি আমরা শাকিব খানের একটি গান, যার টাইটেল হচ্ছে মহামায়া। ডেসক্রিপশন বক্সটা আমরা একটু দেখে নেব। গানটির সিঙ্গার হচ্ছেন নোবেল ম্যান, লিরিক্স সোমেশ্বর ওলি, কম্পোজার খায়রুল ওয়াসি, মিউজিক ডিরেক্টর আমজাদ হোসেন, গিটার্স শামসুজ্জামান জামান, মিক্সিং অ্যান্ড মাস্টারিং আমজাদ হোসেন, স্টুডিও তাল কাচারি, ফিল্ম হচ্ছে বরবাদ, ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়, প্রডিউসার শাহরিন আক্তার সুমি অ্যান্ড আজিম হারুন। এবং গানটা ডেফিনেটলি আমরা দেখতে পাবো হচ্ছে শাকিব খান এবং ইথিকা পলকে। তো চলুন দেরি না করে এবার গানটা চটপট দেখে নিই। আর চ্যানেল নেম হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। একার জীবন আমার কাঁধে আমি বইতে পারছি না, বেকার মন আবেগে বাঁধে আমি সইতে আর পারছি না, বেকার মন আবেগে বাঁধে আমি সইতে পারছি না। কেমন ভালোবাসা কইতে পারছি না, মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তোর, মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তোর। সাথে ডুবে গেলেও দেখি তোর ছবি, দূর আকাশের চাঁদেও কি তোর ছবি, নেশাতে ডুবে গেলেও দেখি তোর ছবি, দূর আকাশের চাঁদেও কি তোর ছবি, তোর প্রেমে ফুল হয়ে ফোটে ভুল সবই, তোর প্রেমে ফুল হয়ে ফোটে ভুল সবই। মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তোর, মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তোর, মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তোর। তো দেখলাম হচ্ছে গানটা মহামায়া, অসাধারণ ছিল। মানে পুরো একদম কি বলবো, একটা পুরো জমজমাটি গান, যেখানে একটা অ্যাঙ্গার, একটা প্যাশন, একটা
ক্রোধ এরকম একটা মানে অনেক কিছু ভাইবস একসাথে ছিল, এবং তার সাথে কোথাও গিয়ে রোমান্টিক ঠিক বলা যাবে না, বাট হ্যাঁ ওদের যে কেমিস্ট্রিটা মানে শাকিব খান এবং ইথিকা পলের যে কেমিস্ট্রিটা যে কতটা স্ট্রং সেটা কিন্তু এই গানটাতেও বোঝা গেছে। তো সবটাই যে পুরো অ্যাঙ্গার বা স্যাড সং নয়, মানে তার মধ্যে একটু রোম্যান্সের টাচও ছিল, তো সব মিলে একটা কম্প্যাক্ট ছিল যেটা বলা যায়। এবং গানটা অসাধারণ ছিল, স্পেশালি যে জোশের সাথে গানটা গাওয়া হয়েছে তার জন্য গানটা আরো বেশি একটা মানে জোশ ভরা লেগেছে। এবং কোথাও গিয়ে মানে আমরা নোবেল ম্যানের গান শুনেছি আমরা সারেগামাপা থেকে, এবং সেখানে তার গলার কোথাও গিয়ে একটা সেই জেমসের সাথে তুলনা করা হতো কোথাও গিয়ে, মানে ওই তার ওই অ্যাঙ্গারনেস বা তার ওই হৃদয় দিয়ে গানগুলো গাওয়ার জন্য, এবং তার অনেক গানই আমরা রিয়াকশন দিয়েছি। তো সেই এই গানটাও কিন্তু মানে তার থেকে আলাদা কিছু না, মানে ভীষণ স্ট্রং একটা বলিষ্ঠ কণ্ঠে সে গানটা গিয়েছে, এবং খুব মানে সিচুয়েশন এবং সিনেমায় যে দৃশ্যগুলো দেখানো হয়েছে বা গানটায় যে দৃশ্যগুলো আমরা দেখতে পেলাম একদম যেন জাস্টিফাই করছে গানটাকে। এবং সাকিব খান সেখানে এতই পাওয়ারফুল একটা পারফরমেন্স দিয়েছে, মানে সেটা মানে মানে এই সিনেমাটার কোথাও কি একটা ডার্ক সাইড বা একটা ডার্ক রিয়েলিটি এই টাইপের আর কি জিনিসটা আমরা এখানে দেখতে পেলাম। এবং খুব একটা সেই পুরুষতান্ত্রিক সমাজের একটা সেই খুব একটা অ্যাঙ্গারনেস বা এই ব্যাপারটা আমরা কোথাও গিয়ে দেখতে পেলাম, মানে সেই কাইন্ড অফ ডার্ক ম্যাসকুলিনিটি টাইপের এরকম একটা ব্যাপার আমরা দেখতে পেলাম। এবং কোথাও গিয়ে সেই হ্যাঁ মানে একটা আন্ডারওয়ার্ল্ডের মতো একটা ব্যাপার দেখতে পেলাম। আবার কোথাও গিয়ে মানে সেই ইদিকা পলের সাথে যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পেলাম সেটা কোথাও গিয়ে কখনো মানে সেই রাগ ভাঙানো বা মান ভাঙানো এরকম একটা ব্যাপার দেখতে পেয়েছি, কিন্তু তার আগেই দেখছি যে তাকে কোথাও গিয়ে শাকিব খান নমিনেট করছে। তো সবকিছু মিলিয়েই আর কি গানটা খুব ভালো ছিল, এবং মানে গানটা একটু অন্যরকম ছিল। মানে আর 5টা গান যেমন আমরা রোমান্টিক গান দেখে থাকি বা টাইটেল সং দেখে থাকি যে বা আইটেম সং দেখে থাকি, তো সেইগুলোর থেকে কমপ্লিটলি আলাদা ছিল কোথাও গিয়ে। একদমই তাই। তো যাই হোক গানটা ভীষণ ভালো লেগেছে, এবং শাকিব ইথিকার যে জুটি সেটা নিয়ে কিছু বলার নেই। শাকিব খানকে দুর্দান্ত, তার লুক মানে প্রত্যেকটা মুভিতে আমরা একটার পর একটা মানে বেটার লুকে দেখতে পাই, তো শাকিব খানের এখানেও কিন্তু লুক অসাধারণ। ইথিকাকে খুব ভালো লাগছে, দুজনকে ভীষণ ভালো লাগছে, এবং সব মিলিয়ে গানটা ভীষণই সুন্দর ছিল এবং ফাটাফাটি ছিল। তবে একটা জিনিস আমার না বললেই নয়, এই গানটা দেখে যেটা মনে হলো যে বাংলাদেশে কোথাও গিয়ে বা বাংলাদেশ কেন আমাদের যে কোনো কান্ট্রিতেই মানে এই ধরনের আর কি যে জিনিসগুলো আমরা ধর সিনেমায় দেখতে পাচ্ছি, বাট বাস্তবিক ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা এগুলো মানে খুবই ইললিগাল কাজকর্ম, এবং যেভাবে এখানে নেশার দ্রব্যর আর কি যে মানে বিষয়টা দেখানো হলো সেটা যেন সিনেমার পর্দাতেই থাকে। এবং যারা ছোট রয়েছে বা টিনেজার যারা রয়েছে, মানে আমাদের দেশে বলিউড বা বিভিন্ন সাউথ ইন্ডিয়ান সিনেমাতে আমরা এইগুলো দেখে থাকি, তো এবং প্রচুর মানুষ আর কি সেগুলো দ্বারা ইনফ্লুয়েন্সড হয়। তো বাংলাদেশেও কিন্তু কোথাও গিয়ে সাকিব খান একজন খুব বড় ইনফ্লুয়েন্সার, এবং তার সিনেমা দ্বারা কিন্তু মানুষ মানে যথেষ্টভাবে ইনফ্লুয়েন্সড হয়। তো ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদের ক্ষেত্রে মানে এই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করাই উচিত। মানে এটা সিনেমাতেই ব্যবহার করা হয়েছে একটা গল্প স্টোরি টেলিং এর জন্য, বাট বাস্তবিক ক্ষেত্রে কিন্তু মানে কখনোই মানে তোমরা এই জিনিসগুলোকে অ্যাডপ্ট করবে না বা অ্যাডিক্টেড হয়ে যেও না। তো যাই হোক এখানে আমরা ভিডিওটা শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং গানটা তো যারা মুভি দেখতে গেছেন অলরেডি তারা দেখেই নিয়েছেন, এটা মুভি রিলিজের পরে আপলোড হলো। তো যাই হোক আমাদের তো খুব ভালো লেগেছে, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর হচ্ছে আজকে হচ্ছে পয়লা বৈশাখ আমাদের পশ্চিমবঙ্গে উদযাপিত হচ্ছে, তো আপনাদের গতকাল গেছে, তো সবাইকে হচ্ছে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। নতুন একটি বছর আবার শুরু হয়েছে, তো এই বছরটিকে খুব ভালোভাবে কাটান, যার যত মনস্কামনা আছে পূরণ হোক, এবং যার যত পেন্ডিং কাজ রয়েছে সমস্ত কিছু হয়ে যাক, যার যত স্বপ্ন আছে সব পূরণ হোক, এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। এবং কালকে আপনারা কি কি ভাবে পয়লা বৈশাখ উদযাপন করেছেন, বা আপনাদের যে শোভাযাত্রা বেরোয় বা নানান ধরনের যে অনুষ্ঠান হয় এবং পান্তা ইলিশের একটা ব্যাপার থাকে আপনাদের, তো সেই সমস্ত জিনিসগুলো কারা করেছেন বা কিভাবে সেলিব্রেট করেছেন সবটাই আমাদেরকে জানাবেন। তো ওই কমেন্টগুলো পড়তে খুব মিষ্টি লাগে, এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনালি ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।